আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মতো শুটকি প্রেমীদের জন্য নিয়ে আসলাম আজকে মজাদার একটি শুটকি বোনার রেসিপি। সেটা হলো কাচকি মাছের শুটকি বোনা। খুবই ঝাল ঝাল একটা রেসিপি, যেটা কিনা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই কাচকি মাছের শুটকি বোনার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। কাচকি মাছের শুটকি বোনা করার জন্যে এখানে আমি নিয়েছি 200 গ্রাম কাচকি মাছের শুটকি। এবার শুটকিগুলোকে আমি চুলায় একটি প্যান বসিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন শুটকিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। পানি দিয়ে আমি 5 মিনিটের মতো শুটকিগুলোকে ভিজিয়ে রাখব। এতে করে শুটকিগুলো অনেকটাই নরম হয়ে আসবে। শুটকিগুলোকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/3 কাপ। তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এই শুটকি বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে শুটকি বোনাটা খেতে দারুণ লাগে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া 1 কাপ। এবার পেঁয়াজ রসুনগুলোকে আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ 100 গ্রাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো উপকরণ আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো উপকরণই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি 1 কাপ। এখানে আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণেই কাঁচামরিচটা ব্যবহার করবেন। আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ শুটকি বোনাটা একটু ঝাল ঝাল হলেই আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুটকিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি কাচকি মাছের শুটকিগুলো দিয়েছি। এতে করে শুটকিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলা ইউজ করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। এখন সবগুলো মশলা আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের মতো করে দিবেন। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁশপাতা শুটকি একটি। বাঁশপাতা শুটকিটা দিলে শুটকি বোনাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন শুটকিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
শুটকিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর থেকে কাঁটাটা ছাড়িয়ে ফেলে দেব। এতে করে খাবার সময় কোনো প্রকার কাঁটা লাগবে না। এই শুটকিটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে এই বাঁশপাতা বা শীতল শুটকিটা দিলে শুটকি ভাজিতে খুব সুন্দর একটা স্মেল আসছে। হয়ে গেল আমার মজাদার কাচকি মাছের শুটকি বোনা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে একটি লাইক দিয়ে আসবেন প্লিজ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।